সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, অ্যাপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। উত্তর দিনাজপুরের হেমতাবাদের মহিপুর এলাকায় ভোট প্রচারের সময় কংগ্রেস প্রার্থী অনামিকা রায়ের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, প্রার্থীর গাড়ি আটকে স্লোগান ও ঢিল ছোড়া হয়, পাশাপাশি কর্মীদের সঙ্গে হাতাহাতিও হয়। ঘটনার পর প্রার্থী সহ কংগ্রেস নেতৃত্ব হেমতাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রার্থী। যদিও তৃণমূল ব্লক সভাপতি আশরাফুল আলী সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, গাড়ি খসা লাগাকে কেন্দ্র করে শুধুই বচসা হয়েছিল। ভোটের দিন এগিয়ে আসতেই ভোট প্রচারে জোর বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা শনিবার হেমতাবাদের কান্তর এলাকায় ভোট প্রচার করলো। রাজ্য সরকারের পাশাপাশি বিধায়কের উন্নয়নের কথা সামনে রেখে এলাকার বাসিন্দাদের কাছে ভোট চান নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মজিবুর রহমান দুলাল, আইএনটিটিইউসির জেলা সভাপতি রামদেব সাহানি, ব্লক সভাপতি সৌরভ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের ভোট প্রচারে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিগুন্ডার বইয়েরতলা গ্রামে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। ফেস্টুনের ছবি থাকা নিয়ে বিবাদের জেরে এক টোটো চালককে মারধরের অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শাহনাজ আলম। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি আনছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শনিবার সকালে শিলিগুড়ি 20 নং ওয়ার্ডে প্রাতকালীন জনসংযোগে নামেন কংগ্রেস প্রার্থী অলোক ধারা। কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন তিনি। রাস্তা, নিকাশি ও পানীয় জলের সমস্যা নিয়ে আশ্বাস দেন দ্রুত সমাধানের। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রচারে ভালো সাড়া মিলছে। যদিও এলাকায় সামান্য রাজনৈতিক উত্তেজনা থাকলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনের আগে নাকা তল্লাশি চলার সময় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার প্রচুর টাকা। নাকা তল্লাশির সময় ওই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করে পুলিশ ও নির্বাচন দপ্তরের আধিকারিকরা। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পর্যাপ্ত প্রমাণ না থাকায় সেগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। কোথা থেকে কী কারণে এই টাকাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। ঘটনা গাজল থানার অন্তর্গত শালবনা মোড় এলাকার। মানিকচকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব সিপিআইএম প্রার্থী। অভিযোগ, মানিকচকের মথুরাপুর রায়পাড়ার 91 নম্বর বুথে একটি আম বাগানে অন্নপূর্ণা যোজনার নামে ফর্ম বিতরণ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মানিকচকের বিজেপি প্রার্থীর স্ত্রী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল মানিকচকে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।